একটা ভয়ঙ্কর হাদিস শোনেন, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির গুনাহ নিয়ে উপহাস করে, খোঁটা দেয়, কটাক্ষ করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিকে দিয়ে ওই গুনাহটা না করানো পর্যন্ত তার মৌত হবে না, তার মৃত্যু হবে না। মানে আপনি আপনার ভাইয়ের কোনো গুনাহ নিয়ে খোঁটা দিচ্ছেন, কটূক্তি করতেছেন, উপহাস করছেন, মানুষের মাঝে বলে বেড়াচ্ছেন, ওই গুনাহ আল্লাহ আপনাকে দিয়ে করাবে, তারপরে আপনাকে দুনিয়া থেকে টান দিবে। কথাটা কত বড় ভয়ানক হতে পারে, হাদিসটা কত বড় ভয়ানক হতে পারে আপনি চিন্তা করেছেন? আপনি মানুষের গুনাহ নিয়ে খোঁটা দিচ্ছেন, আপনি মানুষের গুনাহ নিয়ে কটাক্ষ করছেন, আপনি মানুষের গুনাহ নিয়ে উপহাস করে বেড়াচ্ছেন, আল্লাহ আপনাকে ওই গুনাহটাকে করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মদ পান করেছিলেন। আল্লাহ রাসূল তাকে যখন মদের শাস্তি দিচ্ছিলেন, ওই সাহাবী এটা দেখে উপহাস করতেছিল এবং তাকে গুনাহগার বলে বারবার ভর্ৎসনা দিতেছিল এবং বলতেছিল সে কত বড় গুনাহ করেছে, সে কত বড় অন্যায় করেছে, মদ পান করেছে, এটা বলে বলে মানুষের কাছে প্রচার করতেছিল। আল্লাহ রাসূল তাকে ডাক দেয়া বলেন, তুমি শয়তানকে কেন সাহায্য করছো? তুমি শয়তানকে কেন সহযোগিতা করছো? তুমি তাকে উপহাস না করে তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, তার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেয়। তুমি সেটা না করে তুমি মুসলিম হয়ে তোমার মুসলিম ভাইয়ের গুনাহ নিয়ে তুমি উপহাস করছো। প্রিয় ভাই, যখন কোনো ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে উপহাস করে, তখন নিজের মধ্যে অহংকার চলে আসে, নিজের মধ্যে আত্মঅহমিকা চলে আসে। আর অহংকার হলো আল্লাহ পাকের চাদর, এই চাদর ধরে যারা টান দেয়, আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দেয় না। অহংকার করবেন না। এবং উপহাস করা, মানুষের গুনাহ নিয়ে কটাক্ষ করা, এটা হলো কবিরা গুনাহ। যেই কবিরা গুনাহ আপনার যদি একটা থাকে আমলনামায়, ওই একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আপনি এই কবিরা গুনাহগুলো হর হামেশা করে যাচ্ছেন এবং আপনি যখন কাউকে নিয়ে কটূক্তি করবেন, কটাক্ষ করবেন, হয়তোবা দুনিয়ার মানুষ আপনার কথাগুলো শুনে হাসবে, কিন্তু আল্লাহ পাক সবচেয়ে বেশি আপনার উপর নারাজ হয়ে যাবে। আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি মানুষের মাঝে বলতেছেন, মানুষ আপনার কথা শুনে হাসতেছে, মানুষ আপনার কথা শুনে আপনাকে বাহবা দিচ্ছে যে আপনি এত কিছু জানেন, কিন্তু আল্লাহ পাক আপনার উপরে এতটাই রাগান্বিত হচ্ছে, যেই রাগান্বিত হওয়ার কারণে আপনার জন্য কিন্তু জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। প্রিয় ভাই, এজন্য এগুলো করবেন না। কি করবেন? আপনি তার জন্য দোয়া করবেন। যখন কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করেন, তখন ওই দোয়াটা আল্লাহ পাক আপনার নিজের জন্য আগে কবুল করে। দেখেন কত সুন্দর কথা। আপনি কোনো ব্যক্তির জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার অমুক ভাইকে আপনি ক্ষমা করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেছে আগে তোকে মাফ করবো, তারপরে তাকে ক্ষমা করবো। আগে তোকে ক্ষমা করবো, তারপরে তাকে ক্ষমা করবো। কেন? তুই তোর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেছিস, তোকে বোনাস হিসাবে আমি আল্লাহ তোকে ক্ষমা করবো, তারপরে ওকে ক্ষমা করবো। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহ আমার অমুক ভাইকে রিজিক নাই, তাকে একটু রিজিকের ব্যবস্থা করে দাও, ইনকাম সোর্স দিয়ে দাও, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ বলে তোর ভাইয়ের জন্য তুই দোয়া করেছিস, আমি আল্লাহ আগে তোর রিজিকটাকে বৃদ্ধি করবো, রিজিকের মধ্যে বরকত দিব, তারপরে তোর ভাইয়ের জন্য দোয়াটা কবুল করবো। প্রিয় ভাই, ইসলামটা কত সুন্দর দেখেন। আপনি যদি আপনার ভাইয়ের জন্য সবসময় কল্যাণকামী হন, তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে, আল্লাহ আপনাকে সুখময় এবং শান্তিময় জীবন দান করবে। আপনি এই সুন্দর পথ ছেড়ে কেন বিপদে চলে যাবেন? আপনি এই সুন্দর ব্যবস্থা রেখে, দিন ইসলাম রেখে আপনি কেন দিন ইসলামের বাহিরে চলে যাবেন? প্রিয় ভাই, এর জন্য বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করেন। কোনো মানুষের গুনাহ নিয়ে কটাক্ষ করেন না। কোনো অন্যায় করেছে কোনো ব্যক্তি, এলাকায় কোনো ঘটনা ঘটেছে, এটা ঢোল পিটায়েন না, মানুষের কাছে বলে বেড়ায়েন না। আপনি এটা গোপন রাখেন এবং এটা